জয়পুরহাটের সীমান্তে বিএসএফ এর কাঁটাতারে বেড়া দেবার চেষ্টা ও বিজিবির বাধা প্রদান পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয় পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন, এছাড়া বিজিবি কি বলছে তাও জানতে চাই। যেমনটি বলছিলেন যে জয়পুরহাট 5 উসনা ঘোনাপাড়া এই এলাকাতে যে বিজিবিরা বিজিবির পক্ষ থেকে কিন্তু তার কাটা দীর্ঘদিন ধরে দিচ্ছে। আপনি জানেন যে এটি গত বছর থেকে শুরু হয়েছে সোনাতলা এলাকা থেকে একেবারে ঘোনাপাড়া পর্যন্ত, প্রায় এখানে এই এলাকায় প্রায় 8 থেকে 10 কিলোমিটার যে বর্ডার এলাকা রয়েছে, সেখানে কিন্তু দিনের পর দিন একটু একটু করে কিন্তু তারা বিজিবির পক্ষ থেকে কিন্তু তারা তার কাটা দিয়ে আসতেছিলেন। এবং আপনি এই তার কাটাগুলো এভাবে দিচ্ছিলেন যে যখন শীত হয় কুয়াশার মধ্যে, কিংবা রাতের অন্ধকারে, কিংবা যখন ঝড়ো হাওয়া হয়, দীর্ঘ ঝড়ো হাওয়ার মধ্যে কিন্তু তারা বিজিবিরা যখন সরে আসে তখন কিন্তু এই সীমান্ততে কিন্তু তার কাটা দিচ্ছিলেন। এখানকার স্থানীয় লোকেদের যেটি বক্তব্য রয়েছে যে তার কাটা দেওয়া নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের কিন্তু আপত্তি নাই, কিন্তু সেটি কিন্তু হতে হবে যে 150 গজ আন্তর্জাতিক সীমানা রেখার মধ্যে কিন্তু এই তার কাটা দিতে হবে। আমি যেখানে রয়েছি একেবারে এই যে সোনাতলা যে ঘোনাপাড়া যে এলাকা রয়েছে, আপনি ক্যামেরা যেটা দেখতেছেন ঠিক এই এলাকাটাতে কিন্তু আজকে তার কাটা দিয়েছে। আজকে গত 2 থেকে 3 দিনের মধ্যে প্রায় 50 গছের মতো কিন্তু এই তার কাটা কিন্তু ইতিমধ্যে দিয়েছে। এখানে যারা স্থানীয় যারা রয়েছে তাদের সঙ্গে যদি আমরা একটু কথা বলতে চাই যে আপনারা তো এখানে বসবাস করেন, আপনাদের এখানে মানে তার কাটা দিলে কি সমস্যা হয়, বিজিবিরা কিভাবে তার কাটা দিচ্ছে বিএসএফেরা? অ্যাকচুয়ালি আমরা হচ্ছে সীমান্তবর্তী এলাকার লোকজন। আমাদের মেন সমস্যা হচ্ছে এখানে যে তার কাটা দিচ্ছে যে বিএসএফ এরা, বিশেষ করে রাত্রেবেলা যখন দিচ্ছে দেখা যায় দিনের বেলা আমাদের সমস্যা করতেছে। যেমন আমরা কৃষিখাতে যে কাজকর্ম করি অথবা গরু ছাগল নিয়ে সীমান্তবর্তী এলাকার যে বাংলাদেশের যে জায়গা আছে, এই জায়গাগুলোতে যখন আমরা গরু ছাগল অথবা জমি চাষের জন্য যাই, দেখা যায় বিএসএফ এরা আমাদের গুলি করার জন্য তারা তৎপর হয়ে থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা সীমান্তবর্তী এলাকায় আমরা যে জনগণ গুলো আছি, এই জনগণ আমরা আতঙ্কে আছি। এই আতঙ্ক নিরসন আমরা চাই। আমরা ধন্যবাদ আপনাকে। এখানে আরেকজন হলো মানে এখানকার স্থানীয় লোক রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। এখানে তার কাটার সীমানা দিলে বিএসএফ বিজিবিরা আপনাদের কিভাবে এখানে হেল্প করে, আপনারা বিজিবি কিভাবে হেল্প করেন? এখানে যখন তার কাটা দেয় ইন্ডিয়ার মধ্যে ওরা, তখন আমরা বিডিআর আমাদের ডাকলে আমরা সাইটে আসি দেখি মিটিং করে, ওরা মিটিং করার পরে বলতেছে যে আজ করবো না বলে চলে যাচ্ছে। রাতের আধারে আসে তারা ঘিরতেছে, আজ এতটুকু কাল এতটুকু করতে করতে পুরাটাই ঘিরতেছে। তার মধ্যে যখন আমরা ঘিরে আমরা আতঙ্কের মধ্যে থাকি, কখন কি জানা হয়, কখন কোথা থেকে হুর আসে। এই কারণে তখন এটা আমরা যে কোনো একটা জিনিসের স্থায়ী সমস্যার সমাধান চাই। এখানে আমরা বিজেপি বর্ডারে যাবে। ধন্যবাদ মটরশি। আপনি শুনছিলেন এখানে যেটি সবচেয়ে বড় প্রবলেম হয়েছে যে এই যে পশ্চিমবঙ্গ যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের পরেই কিন্তু এই সীমান্ত এলাকাটায় কিন্তু উত্তেজনা বা এলাকার লোকজনকে আতঙ্ক রয়েছে একই সময়। ধন্যবাদ মোয়াজ্জেম আপনাকে। দর্শক, জয়পুরহাটের সীমান্ত থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন।